আজকে আমরা পড়ব ক্লাস 4 এর ফাইনাল এক্সামের লাস্ট চ্যাপ্টার অর্থাৎ লেসন 10 শান্তিনিকেতন। চলো শুরু করি। বলছে ইট ইজ অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি। আচ্ছা, আফটারনুন মানে হচ্ছে দুপুরবেলা, অনেক জায়গায় বিকেল বেলাও লেখা থাকতে পারে, কিন্তু আফটারনুন অ্যাকচুয়াল মানে হচ্ছে দুপুরবেলা। বলছে ইট ইজ অ্যান আফটারনুন ইন ফেব্রুয়ারি, বলছে এটা হলো ফেব্রুয়ারি মাসের একটি দুপুরবেলা, মানে এই যে ঘটনাটা ঘটবে সেটা সম্পূর্ণ একটা ফেব্রুয়ারি মাসের দুপুরবেলার ঘটনা। ঠিক আছে। আচ্ছা, এ মাইল্ড উইন্ড ইজ ব্লোয়িং, বলছে একটা মাইল্ড মানে জানো মৃদু, উইন্ড উইন্ড মানে হচ্ছে বাতাস বা হাওয়া, বলছে এ মাইল্ড উইন্ড ইজ ব্লোয়িং, একটা মৃদু হাওয়া চারপাশে বইছে। দ্য সানলাইট ইজ সফট, বলছে সূর্যের আলোটা খুবই নরম প্রকৃতির। সূর্যের আলো তো নরম হতে পারে না, তার মানে কি সূর্যের আলোটা এমন ভাবেই পড়ছে যেন পুরো কোমল সফট নরম ওই রকম। সেভারাল হাউসেস স্ট্যান্ড অন এ লার্জ প্লট, সেভারাল মানে হচ্ছে প্রচুর, বলছে প্রচুর বাড়িঘর বা ঘর বাড়ি, স্ট্যান্ড দাঁড়িয়ে আছে, অন এ লার্জ প্লট একটা বিশাল জমি খণ্ড। প্লট মানে হচ্ছে জমি খণ্ড অর্থাৎ জমির একটা ভাগ। বলছে অনেকগুলো বাড়ি কোথায় দাঁড়িয়ে আছে? একটা জমি খণ্ডের মধ্যে দাঁড়িয়ে আছে। The houses are fixed to their spot, বলছে স্পট মানে হচ্ছে জায়গা, বলছে সেই বাড়িগুলো ফিক্সড একদম আটকে আছে কোথায়? টু দেয়ার স্পট মানে তাদের যে জায়গাটা সেখানে পুরো একদম আঠা দিয়ে আটকানো আছে, মানে পুরো একদম চিপকে আছে, ফিক্সড একদম, সেখান থেকে নড়বে না 1 ইঞ্চি। বাট দে ক্যান টক টু ওয়ান অ্যানাদার লাইক হিউম্যান বিংস, বলছে বাট কিন্তু দে ক্যান টক তারা কথা বলতে পারবে, টু ওয়ান অ্যানাদার একে অপরের সাথে, লাইক হিউম্যান বিংস অর্থাৎ মানব জাতির মতো। হিউম্যান বিংস মানে হচ্ছে মানব জাতি, যেগুলোর মানে বলছে সেগুলো তোলা দাগ দিয়ে মানে লিখে নেবে। কি বলছে? বলছে সেই ঘর বাড়িগুলো হয়তো চলাফেরা করতে পারবে না, এক জায়গায় তারা ফিক্স আছে স্পটে, তাদের স্পটের মধ্যে, কিন্তু তারা কিন্তু মানব জাতির মতো একে অপরের সাথে কথা বলতে পারবে, কমিউনিকেট করতে পারবে। ক্লিয়ার? দ্য উইন্ড ক্যারিজ দেয়ার ওয়ার্ডস, বলছে দ্য উইন্ড অর্থাৎ বাতাসগুলো যেন তাদের ক্যারিজ মানে বহন করছে, কি বহন করছে? দেয়ার ওয়ার্ডস তাদের যে কথাগুলো, তাদের যে শব্দগুলো, বলছে যে বাতাস তাদের এই কথাগুলো শব্দগুলোকে বহন করে নিয়ে যাচ্ছে। শান্তিনিকেতন সেই, শান্তিনিকেতন বলে একটা ঘর আছে, সে বলছে এবার টুডে আই এম রিমাইন্ডেড অফ ওল্ড ডেজ, বলছে টুডে আজকে, আই এম রিমাইন্ডেড মানে আমি মনে করছি, কি অফ ওল্ড ডেজ আমি কি মনে করছি? আমি মনে করছি সেই পুরনো দিনের কথা। ঠিক আছে, শান্তিনিকেতন বলে একটা ঘর, সে বলছে যে আমি মনে করছি সেই পুরনো দিনের কথাগুলো। ইউ আর দ্য ওল্ডেস্ট হাউস অ্যামং আস, পুনশ্চ শেষ, কি বলছে? ইউ আর দ্য ওল্ডেস্ট, বলছে তুমি হলে সব থেকে পুরনো। এখানে ওল্ড মানে কিন্তু বৃদ্ধ বা বয়স্ক নয়, এখানে ওল্ড মানে হচ্ছে পুরনো। ঠিক আছে, বলছে ইউ আর দ্য ওল্ডেস্ট হাউস অ্যামং আস, বলছে তুমি হলে এই আমাদের মধ্যে তুমি সব থেকে পুরনো বাড়ি। কে বলছে? পুনশ্চ সেই, অর্থাৎ পুনশ্চ বলে হয়তো এরকম কোনো ঘর বাড়ি আছে যার নাম হচ্ছে পুনশ্চ। সে শান্তিনিকেতনকে বলছে শান্তিনিকেতন তুমি হলে আমাদের এই সবার মধ্যে তুমি সব থেকে পুরনো, ওল্ডেস্ট। দিস প্লেস ইজ নেমড আফটার ইউ, বলছে এইখানের জায়গাটার নাম তোমার নাম অনুসারেই হয়েছে। পুনশ্চ স্ট্যান্ড বাই এ কপস অফ সাল ট্রিজ, বলছে পুনশ্চ স্ট্যান্ডস, পুনশ্চ কোথায় দাঁড়িয়ে থাকে? বাই এ কপস অফ, কপস মানে হচ্ছে দিয়ে থাকে নাম্বার অফ ট্রিজ অর্থাৎ একটার পর একটা গাছের সারি। ঠিক আছে, বলছে পুনশ্চ কোথায় দাঁড়িয়ে আছে? বাই এ কপস অফ শাল ট্রিজ, বলছে একটার পর একটা শাল গাছ আছে তার পাশে পুনশ্চ দাঁড়িয়ে আছে। অর্থাৎ আমাদের যদি এইটা শাল গাছের হয়
শাল গাছে গাছ হয়, তবে পুনশ্চ আছে ঠিক এই জায়গাটা, বুঝতে পারলে? তাহলে পুনশ্চ আছে কোথায় না শাল গাছের যে অনেকগুলো শাল গাছ আছে তার পাশে পুনশ্চ দাঁড়িয়ে আছে, মানে পুনশ্চ নামে একটা বাড়ি। তারপর বলছে শান্তিনিকেতন স্মাইল, শান্তিনিকেতন হাসলো। There was nothing here once, শান্তিনিকেতন হেসে এবার বলছে যে এখানে একসময় কিচ্ছু ছিল না, জাস্ট এমটি ল্যান্ড, শুধুমাত্র কি ছিল, পুরো ফাঁকা জায়গা। শান্তিনিকেতন বলছে একটু মৃদু হেসে, আচ্ছা কি বলছে, বলছে একদা এই জায়গাটায় কিচ্ছু ছিল না, শুধুমাত্র কি ছিল, শুধুমাত্র পুরো ফাঁকা জায়গা ছিল, এখানটা এমটি, এমটি মানে হচ্ছে খালি বা ফাঁকা, ঠিক আছে। দেয়ার ওয়্যার টু ছাতিম ট্রিজ, বলছে কি ছিল, বলছে এখানে দুটো ছাতিম গাছ ছিল, অ্যান্ড এ ফিউ পাম ট্রিজ, এবং ছিল কিছু পাম গাছ, মানে তাল জাতীয় বৃক্ষকে পাম বলা হয়, ঠিক আছে। ফিউ মানে হচ্ছে কয়েকটি, বলছে কি ছিল, বলছে এখানে দুটি ছাতিম গাছ ছিল এবং কিছু, ফিউ মানে কিছু, কিছু বা কয়েকটি পাম ট্রিজ মানে তাল জাতীয় গাছ ছিল। ক্লিয়ার? আচ্ছা, আজকে তাহলে এতটাই করলাম। এরপরে অ্যাক্টিভিটি 1টা আমি কমপ্লিট করে দিচ্ছি, নেক্সট পার্টে আমি আবার পরের পার্টটা থেকে শুরু করব। চলো আমরা অ্যাক্টিভিটিতে যাই। এবারে আমরা করব শান্তিনিকেতন চ্যাপ্টারের প্রথম অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি নাম্বার 1। কি করতে দিয়েছে, ট্রু ফলস লিখতে দিয়েছে। তাহলে প্রথমটা শুরু করি। কি বলছে, এ স্টর্ম ওয়াজ ব্লোয়িং। আচ্ছা, মানে অনুসারে বলি, বলছে একটা স্টর্ম, স্টর্ম মানে এখানে হচ্ছে ঝড়, ঠিক আছে, স্টর্ম মানে হচ্ছে ঝড়, বলছে একটা ঝড় বইছিল। আমরা গল্পের মধ্যে কি দেখেছি একটা ঝড় বইছিল বা ঝোড়ো বাতাস কি বইছিল? কি আমরা কি পড়লাম একটু আগে, আমরা পড়লাম যে এ মাইল্ড উইন্ড ইজ ব্লোয়িং, অর্থাৎ একটা মৃদু হাওয়া বইছে। তার মানে এখানে ভুল দিয়েছে, তাহলে ভুল হলে আমরা কি লিখি, ফলস। ওকে, আচ্ছা। তারপরে দিয়েছে শান্তিনিকেতন ইজ রিমাইন্ডেড ওল্ড ডেজ, বলছে শান্তিনিকেতন মনে করছিল পুরনো দিনের কথা। সেটা কি সত্যি? দেখি আমরা গল্পে পড়েছি, কি পড়েছি, এই যে শান্তিনিকেতন সেজ টুডে আই এম রিমাইন্ডেড অফ ওল্ড ডেজ। শান্তিনিকেতন বললো যে আমি পুরনো দিনের কথা মনে করছি, তাহলে এটা ঠিক বলেছে, তাহলে ঠিক হলে কি হবে, ট্রু। ওকে, দ্য হাউস পুনশ্চ stands by a copse of banyan trees, বলছে পুনশ্চ দাঁড়িয়ে ছিল কোথায় না বানিয়ান গাছের সারির পাশে। তা তো নয়, পুনশ্চ অ্যাকচুয়ালি কোথায় দাঁড়িয়েছিল, আমরা এখানে পড়েছি, এই যে পুনশ্চ stands by a copse of sal trees, শাল গাছের সারির পাশে দাঁড়িয়েছিল, তাহলে এখানে ভুল আছে, তাহলে ভুল হলে কি হবে, ফলস। ওকে, তারপরে লাস্টেরটা কি দিয়েছে, আর্লিয়ার দেয়ার ওয়াজ এমটি ল্যান্ড অ্যারাউন্ড শান্তিনিকেতন, বলছে প্রথম দিকে কি ছিল, শান্তিনিকেতনের চারিপাশে ফাঁকা জায়গা জমি ছিল, তাই তো। তাহলে শান্তিনিকেতন এখানে কি বলেছে, শান্তিনিকেতন স্মাইলস, দেয়ার ওয়াজ নাথিং হিয়ার ওয়ান্স, জাস্ট এমটি ল্যান্ড। এটা ঠিক, এটা ঠিক হলে কি হবে, ট্রু। ওকে, তাহলে কি হচ্ছে, ফলস ট্রু ফলস ট্রু। ওকে, আচ্ছা, এইখানে অনেক প্রশ্ন আসবে যে স্যার এখানে তো বলেছে দেয়ার ওয়্যার টু ছাতিম ট্রিজ অ্যান্ড এ ফিউ পাম ট্রিজ, তাই তো, তাহলে এখানে স্যার কি করে হলো, ট্রু কি করে হলো? আচ্ছা, এখানে ভালো করে বুঝবে, শান্তিনিকেতন স্মাইলস, দেয়ার ওয়াজ নাথিং হিয়ার ওয়ান্স, জাস্ট এমটি ল্যান্ড, বলছে শান্তিনিকেতনের চারপাশে কিচ্ছু ছিল না, শুধুমাত্র ফাঁকা জায়গা ছিল। There were two ছাতিম ট্রিজ and a few palm trees, মানে শান্তিনিকেতনের আশেপাশে নয়, কিন্তু শান্তিনিকেতনের কিছুটা দূরে, সেই দূরে দুটো ছাতিম গাছ ছিল এবং কিছু পাম গাছ ছিল। তার চারিপাশে তো একবারে বলেনি যে ছাতিম গাছ বা পাম ট্রি ছিল। বুঝতে পারলে কেন এখানে ট্রু হয়েছে? ক্লিয়ার? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকে এতটাই করালাম, নেক্সট দিন এই চ্যাপ্টারের আমি বাদবাকি অংশটুকু নিয়ে আলোচনা করব এবং সেখানকার অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। ওকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের মতামত প্রকাশ করবে
এবং যদি কেউ আমার কাছে ভর্তি হতে চাও তাহলে আমি স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে সরাসরি আমার এখানে ভর্তি হতে পারো। আর আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।